আপনি কি খরচ ছাড়া মাছ চাষ করে লাভবান হতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি খরচ ছাড়া মাছ চাষ করে অধিক লাভবান হতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা লেয়ারের শেডের সামনে। গত কিছুদিন আগে আমরা যে পুকুরটি খনন করেছিলাম সেই পুকুরের সামনে এসেছি। এই পুকুরটি মাছ চাষের জন্য নয়, পুকুরটি খনন করা হয়েছে মূলত লেয়ার মুরগির জন্য। লেয়ার মুরগির খামারের বিষটা নিষ্কাশন করার জন্য আমরা পুকুরটি খনন করেছিলাম, কিন্তু আমরা ভেবে দেখলাম বুদ্ধি খাটিয়ে যদি আমরা খামার পরিচালনা না করি তাহলে কিন্তু আমরা অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবো না বা লাভবান হতে পারবো না। এর জন্য আমরা চিন্তা করেছি কিভাবে এই পুকুরটিকে কাজে লাগানো যায়। যেহেতু এখানে লেয়ার মুরগির বজ্র আমরা নিষ্কাশন করে রাখবো, আমরা যদি এই পুকুরে অল্প কিছু মাগুর মাছের পোনা ছেড়ে দেই তাহলে সেই মাছের পিছনে আমাদের কোনো প্রকার খরচ করতে হবে না। আমরা যেমনটি বলেছি বিনা খরচে, খরচবিহীন আমরা মাছ চাষ করে লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই জন্য 1000 পিস মাগুর মাছের পোনা নিয়ে এসেছি। পোনা কিনতে যে টাকা খরচ হয়েছে আমাদের শুধু এই টাকাটাই ইনভেস্ট, এছাড়া আমাদের একটি টাকাও এখানে ইনভেস্ট করতে হবে না। আমরা যেমনটি বলেছি ঠিক সেইভাবেই কিন্তু আমরা মাছ চাষ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু বিনা খরচেই মাছ চাষ করে এখান থেকে এক্সট্রা কিছু মুনাফা অর্জন করতে পারবো। আর আমরা যদি চাইতাম এই পুকুরটিকে যেভাবে খনন করা হয়েছে আমরা শুধু বিষটা রাখার জন্য যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের এক্সট্রা কোনো মুনাফা অর্জন হতো না, এখান থেকে আমরা এক্সট্রা কোনো ইনকাম করতে পারতাম না। আপনি যদি বুদ্ধি খাটিয়ে খামার পরিচালনা করেন তাহলে কিন্তু আপনি অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারবেন এবং অল্প জায়গাতেই আপনি বিনা পুঁজিতেই কিন্তু লাভবান হওয়া সম্ভব। শুধু টাকা থাকলে যে খামার করে লাভবান হওয়া যায় এমন চিন্তা ভাবনা ভুল। টাকা থাকলে হবে না, পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে এবং নিজে পরিশ্রম করতে হবে। সঠিকভাবে সঠিক জায়গায় পরিশ্রম করতে পারলে তাহলেই কিন্তু কপাল খুলবে, তাহলে কিন্তু খামার করে লাভবান হওয়া সম্ভব বা সফলতা অর্জন করা সম্ভব। অন্যথায় খামার করে আপনার কিছুদিন পর লোকসানের শিকার হয়ে খামার বন্ধ করে দিতে হতে পারে। আমরা 1000 পিস মাগুর মাছের পোনা অর্ডার করেছিলাম, সেই ডেলিভারি আনার জন্য আমরা রওনা দিয়েছি। এসে আমরা দেখলাম বাসে করে ডেলিভারিটি চলে এসেছে। আমরা কিন্তু একটু বড় সাইজের পোনা দিচ্ছি, যেহেতু এখানে মুরগির বিষটা আছে তাই আমরা একটু সতর্কতা অবলম্বন করলাম। যদি আমরা ছোট সাইজে দিতাম তাহলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা ছিল, দুই একটা মাছ কিন্তু মারা যেতে পারতো। আমরা বড় সাইজে দেওয়ার কারণে কিন্তু আর একটা মাছও মারা যাবে না ইনশাআল্লাহ, যার ফলে কিন্তু আমরা একটু বড় সাইজের নিয়ে এসেছি। এর ফলে তারা ডেলিভারি দেওয়ার সময় পলিথে করে দিতে পারে না, ড্রামে করে দিয়েছে। আমরা ড্রামটিকে সুন্দরভাবে নিয়ে এসেছি আমাদের লেয়ারের শেডের সামনে পুকুরের পাশে। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা এই সময়ের মধ্যেই কিন্তু ধীরে ধীরে মাছগুলোকে পুকুরের ভিতরে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মাছ ছেড়ে দেওয়ার সাথে সাথে তারা লাফালাফি করে পুরো পুকুরে ছড়িয়ে পড়েছে, দেখতে খুবই ভালো লাগতেছিল। এরপরেও আমরা হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, পুকুরে থাকা গ্যাসগুলোকে আমরা বের করে দেওয়ার চেষ্টা করলাম যেন আমাদের মাছগুলো পুরো নিরাপদে থাকে এবং আমাদের এখানে একটা মাছও মারা যেতে না পারে। আমাদের 1000 পিস মাছের পোনায় যেন জীবিত থাকে এবং আমরা এই মাছগুলোকে যেন ভালোভাবে বড় করতে পারি এবং এখান থেকে এক্সট্রা কিছু মুনাফা অর্জন করতে পারি। আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন বা ব্রয়লার মুরগি পালন করেন, যারা পুকুর খনন করেছেন মুরগির বজ্র নিষ্কাশনের জন্য, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পুকুর ফেলে না রেখে সেই পুকুরে মাছ চাষ করার। বিশেষ করে রাক্ষসে মাছ আপনারা পালন করতে পারেন। এসব মাছ কিন্তু যতই নোংরা বা বজ্র থাকুক না কেন তার ভিতরেও সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে বা বড় হয়। তাই আপনারা পুকুরটিকে ফেলে না রেখে খরচ ছাড়া সেখানে মাগুর মাছ পালন করে আপনারা বাড়তি কিছু আয়ের ব্যবস্থা করতে পারেন এবং খরচ ছাড়া সেখানে মাছ পালন করে লাভবান হতে পারেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।